আমাদের হেলথ স্কিন কিভাবে ভালো রাখতে পারি আমরা তো চেষ্টা করি, তাই না বন্ধুরা? তাই স্কিনের সাথে সাথে কিন্তু আমাদের হেয়ারটাও কিন্তু কেয়ার করতে হবে। কিভাবে আমার হেয়ারটা ভালো রাখতে পারি, ভালো রাখতে পারি জানো তো? অনেকের মাথায় চুল না থাকলে কেমন একটা লাগে না? যতই সুন্দর দেখতে হোক স্কিনটা যতই ভালো, কিন্তু মাথায় চুল না থাকলে খুবই বাজে লাগে। তাই স্কিনের সাথে সাথে আমাদের চুলটাও কিভাবে সুন্দর করে রাখতে পারবো, আর কিভাবে আমাদের চুলটা যাতে এই ভিঙ্গরাজ পাতাটা দেখছো, এটা আমার ছাদ বাগান থেকে কালেক্ট করলাম। এই ভিঙ্গরাজের পাতাটাই কিন্তু চুলটা নিয়ে আসতেও সাহায্য করে। আমি ছোটোবেলায় আমরা লাগাতাম, মা লাগিয়ে দিত, যে এটা নারকেলের তেলের সাথে পাতাটা বেটে সেই নারকেল তেলটা পাতাটা দিয়ে ফুটিয়ে সেই তেলটা আমরা মাখতাম। কিন্তু এত কিছু এখন জানতাম না যে এত কিছু দিয়েও তেলটা কিন্তু আরও ভালো বানানো যায়। ইউটিউব, ফেসবুক এগুলো না থাকলে কিছু জানতেই পারতাম না অনেক বিষয়ে। তাই আমার একটা ফেসবুকের দিদিভাইয়ের থেকে এটা শেখা, এই তেলটা কীভাবে বানানো যায় এত কিছু দিয়ে। তা অসংখ্য ধন্যবাদ দিদিভাই, সত্যি এই তেলটা খুবই ভালো। আর আমি তেলটার সাথে সাথে যেই তেলের মধ্যে যে পাতা মশলাগুলো ইউজ করেছি সেটাও কিন্তু পুরোটাই আমি কিচ্ছু ফেলিনি, সব আমি কিভাবে ইউজ করেছি একটা হেয়ার প্যাক বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তাহলে আমি এখানে কি নিয়েছি, জবা ফুল নিয়ে নিয়েছি, ভিঙ্গরাজ পাতা আর কিছুটা জবা পাতা নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, অ্যালোভেরা, মেথি দানা আর কালো জিরে, আর নারকেল তেল তো অবশ্যই লাগবে। এই কটা জিনিস দিয়ে যে এত সুন্দর একটা তেল বানানো যায়। চলো, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, প্লিজ তোমরা অবশ্যই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কেননা আমি যেই ভিডিওটা বানাবো তোমরা যদি না বুঝতে পারো, না জানতে পারো যে আমি কিভাবে বানালাম, সেটা তো বেকারই হয়ে যাবে। ওই জন্য একটু লেন্দি হয়ে গেছে। চলো, আমার সব কিছু কাটা কমপ্লিট, বাস আমার এখানে শুধু একটা জিনিস অ্যাড করতে বাকি আছে। এই যে এটা বাড়িতে ছিল না, এটা হচ্ছে আমলকিটা তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসে দিল। তা এই যে এখানে আমি দুটো আমলকি ইউজ করেছি। আমি যতটা পরিমাণে নিয়েছি এখানে ততটাই তেল ব্যবহার করব, 200 গ্রাম মতো আমার তেল ব্যবহার করব। তোমরা যদি পারো একটু বেশি করে বানাতে পারো। কেন বলো তো, এটা বানাতে একটু অনেক সময় লাগে, একটু সময় নিয়ে বানাতে হয়। আর একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েই কিন্তু এটা বানাতে হয়, আর অনেকটা গ্যাস খরচই হয়। ওই জন্য বলবো তোমরা একটু বেশি করে বানিয়ে রাখবে। এই যে সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি। একদম ভাজা ভাজা করতে হবে, একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে, তোমাদেরকে বলেছি আগে। সব পেঁয়াজের টুকরো, মেথি দানা, কালো জিরে এগুলো আগে দিয়ে দিলাম, আমলকি এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে। তারপরে এই যে পাতাগুলো, ভিঙ্গরাজ পাতা, জবা ফুলটা কিন্তু আমি বাজার থেকে কালেক্ট করতেই পারতাম, কিন্তু এখন তো সব কেমিক্যাল দিয়েই বানানো হয় ফুল, যাতে নষ্ট না হয়। আর আমার তো ছাদ বাগানে কিছু কেমিক্যাল দেওয়া না, ওই জন্য যাতে আমার চুলটা ভালো থাকে, সেই জন্য আমি আমার ছাদ বাগান থেকে কালেক্ট করেছি ফুলগুলো। যাই হোক, এটা একটু সময় নিতে হবে। যে কোনো জিনিস, ভালো কিছু ফল পেতে গেলে তো একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা, তাই না? দেখো আস্তে আস্তে তেলের কালারটা কেমন গ্রিন কালারের হয়ে যাচ্ছে। এটা এখনও অনেক টাইম লাগবে, আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। যত ভাজা ভাজা হয়ে আসছে ততটা কিন্তু তেলের কালারটা চেঞ্জ হতেই থাকছে। দেখেছো, অনেকটা গ্রিন হয়ে গেছে। আর সত্যি আমি যে এই তেলটা এতটাই উপকারিতা, আমি আজকে যখন হেয়ার প্যাকটা লাগিয়েছি আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার অলরেডি হয়ে গেছে। এই দেখো তেলটা এই রকম, আমি একটা কাপড় নিতেই পারতাম, সুতির কাপড়, কিন্তু কাপড়ে অনেকটা তেল থেকে যাবে, ওই জন্য আমি একটা বাদ দেওয়া মশারি ছিল, সেই মশারিটার মধ্যে ছোট করে কেটে নিয়ে এই যে তেলটা ঢালছি। আজ কখনো এইসব তেল বানাতে হলে ম্যাক্সিমাম চেষ্টা করবে কাচের কোনো শিশিতে রাখতে। আমার এই কাচের শিশিটা বাড়িতেই ছিল, আমি কোনো কিছু ফেলি না, জানো তো। জ্যাম, হানি যেগুলো থাকে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, কখন কাজে লাগে। দেখো আমার জ্যামের শিশিটা কাজে লেগে গেছে না। এই দেখো তেলটা আমি এইভাবে চেপে চেপে বার করতে হবে, ওর মধ্যে যতটা তেল থাকবে দেখো কতটা বেরোচ্ছে। ওই জন্য এইরকম যদি একটা মশারি ছেঁড়া, এইরকম যদি নেটের কাপড় থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় সুতির কাপড়ের থেকে।
বেশ অনেকটাই তেল হয়েছে দেখো, আর তেলের কালারটা একদম আর এই যে পেস্ট করেছি দেখেছো, যেই মশলাগুলো ছিল সেই মশলাটার মধ্যে আমি একটু অ্যালোভেরা, আরও একটু অ্যালোভেরা দিয়ে দিয়েছি। কেন বলো তো, নাইলে তো পেস্টটা ভালো হবে না। আর একটু জল সামান্য দিয়ে পেস্টটা করেছি। এটা কিন্তু বাইরে রাখা যাবে না, এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে রাখলেও চলবে। এই যে এটা ফ্রিজে রেখে যখন তুমি শ্যাম্পু করবে তখন এটা হেয়ার প্যাক হিসাবে লাগিয়ে তারপরে 1-2 ঘন্টা রেখে দিয়ে তারপরে শ্যাম্পুটা করবে, যেমন আজকে আমি করেছিলাম। আর চুলটা তো দেখলেই তোমরা, প্রথমে দেখালাম চুলটা কত সুন্দর হয়ে গেছে। এই যে একটু ঘষে 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 লাগাতে হবে। কেউ যদি লাগিয়ে দেয় ভালো হয়, কিন্তু কি করব, একাই লাগাতে হবে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।